বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বেসিক টেক আইডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাভো মিটারের সাহায্যে ডায়োড পরিমাপ করবেন। ডায়োডটি ভালো আছে নাকি নষ্ট আছে সেটি কিভাবে বুঝবেন অ্যাভো মিটারের সাহায্যে। তো চলুন, আমার এখানে দুটি ডায়োড রয়েছে, এই যে একটি বড় এবং একটি ছোট ডায়োড। তো দেখুন, এই যে একটি ডায়োড। তো ডায়োডের দুটি প্রান্ত রয়েছে, একটি হচ্ছে অ্যানোড এবং অপরটি রয়েছে ক্যাথোড। কালো রঙের দেখতে যে অংশটি রয়েছে অর্থাৎ যে টার্মিনালটি রয়েছে এটি হচ্ছে আমার অ্যানোড টার্মিনাল, এটি রয়েছে আমার অ্যানোড টার্মিনাল অথবা পজিটিভ। এবং এই যে সাদা রঙের দেখতে যে টার্মিনালটি রয়েছে, সাদা মাথার দিকে সাদা রঙের যে টার্মিনালটি রয়েছে এটি হচ্ছে আমার ক্যাথোড টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল এবং এটি হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল অর্থাৎ অ্যানোড এবং এটি হচ্ছে ক্যাথোড। তো এই ডায়োডটিকে পরিমাপ করতে গেলে আমাদের মিটারের যে সিলেক্টর নবটি রয়েছে, লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে দুটি মুড রয়েছে অর্থাৎ একটি বাজার মুড রয়েছে। তো আপনারা চাইলে বাজার মুড দিয়েও, এই যে বাজার মুডটি রয়েছে, তো আপনারা চাইলে এই বাজার মুড দিয়েও ডায়োড পরিমাপ করতে পারেন। এবং আপনারা চাইলে রেজিস্টরের যে পরিমাপের যে স্কেলটি রয়েছে সেটিও ব্যবহার করে আপনারা ডায়োড পরিমাপ করতে পারেন। তো বাজার মুডের ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে বাজারের সাউন্ড অনেক কম আসে, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যে ডায়োডটি ভালো আছে নাকি খারাপ আছে। তো তার জন্য আমার মনে হয় যে রেজিস্ট্যান্সের যে স্কেলটি রয়েছে সেটি ব্যবহার করাই উত্তম হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে রেজিস্টরের যে স্কেলটি রয়েছে, রেজিস্ট্যান্স পরিমাপের যে স্কেলটি রয়েছে অর্থাৎ ওহমসের যে ঘরটি রয়েছে এটি ব্যবহার করে কিভাবে ডায়োড পরিমাপ করতে হয়। প্রথমেই আমি আমার সিলেক্টর যে নবটি রয়েছে, সিলেক্টর নবটি, এই সিলেক্টর নবটিকে ঘুরিয়ে আমি ডায়োড পরিমাপে সর্বোচ্চ যে রেঞ্জটি রয়েছে 10K সেটিতে আমি স্থাপন করলাম। এবং আমার যে টার্মিনাল দুটি রয়েছে, এই যে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ কানেক্টিং প্রোব অর্থাৎ মিটারের যে পজিটিভ এবং নেগেটিভ কানেক্টিং প্রোব। তো দেখুন, আমি এখন এই ডায়োডের উভয় পাশে কানেক্টিং প্রোব দুটি স্থাপন করব। তো দেখুন, আমি ডায়োডের অ্যানোড প্রান্তে মিটারের নেগেটিভ প্রান্তটি স্থাপন করলাম এবং ডায়োডের ক্যাথোড প্রান্তে মিটারের পজিটিভ প্রান্তটি স্থাপন করলাম। তো দেখুন, আমরা মিটারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে একটি বিক্ষেপ দেখাচ্ছে, একটি পূর্ণাঙ্গ বিক্ষেপ দেখাচ্ছে। এবং এখন আমি যদি ডায়োডটিকে উল্টিয়ে ধরি অর্থাৎ বিপরীত দিকে কানেকশন করি, ক্যাথোড প্রান্তে আমি আমার নেগেটিভ টার্মিনালটি ধরেছি এবং অ্যানোড প্রান্তে আমি আমার পজিটিভ টার্মিনালটি ধরেছি। দেখুন, এখন কোনো বিক্ষেপই দেখাচ্ছে না, অর্থাৎ আমার এই ডায়োডটি ভালো আছে। যদি অ্যানোড প্রান্তে নেগেটিভ টার্মিনাল এবং ক্যাথোড প্রান্তে পজিটিভ টার্মিনাল ধরি বা কানেকশন করি, তখন যদি আমার মিটারে বিক্ষেপ আসে এবং ওই ডায়োডটিকে যদি আমি বিপরীত দিকে কানেকশন করি, যদি কোনো বিক্ষেপ না আসে তাহলে অবশ্যই বুঝতে হবে ডায়োডটি ভালো আছে। এবং যদি বিপরীত দিকে মিটারের ফ্লো আসে অর্থাৎ মিটারের বিক্ষেপ আসে তাহলে বুঝতে হবে অবশ্যই ডায়োডটি খারাপ আছে। তো দেখুন, আরেকটি ডায়োড পরিমাপ করে দেখাই। এই যে এটি একটি তুলনামূলক বেশি মানের ডায়োড। তো এটিরও আমি অ্যানোড প্রান্তে নেগেটিভ এবং ক্যাথোড প্রান্তে পজিটিভ টার্মিনাল স্থাপন করলাম। দেখুন, আমার মিটারে বিক্ষেপ আসতেছে। এখন আমি যদি এটাকে বিপরীত দিকে কানেকশন করি, ক্যাথোড প্রান্তে নেগেটিভ এবং অ্যানোড প্রান্তে পজিটিভ কানেক্টিং প্রুফটি স্থাপন করি, তাহলে দেখুন আমার মিটারে কোনো বিক্ষেপ আসতেছে না, তার মানে আমার ডায়োডটি ভালো আছে। আপনারা চাইলে এভাবে বিভিন্ন ডায়োড পরিমাপ করতে পারেন। সার্কিটের বিভিন্ন ডায়োড অনেক সময় খারাপ হয়ে যায়, তখন ডায়োডের উভয় প্রান্তেই বিক্ষেপ দেখাবে, তখন আপনাদেরকে বুঝতে হবে ডায়োডটি অবশ্যই খারাপ আছে। এবং যদি একদিকে বিক্ষেপ দেখায় অর্থাৎ অ্যানোড প্রান্তে নেগেটিভ টার্মিনাল এবং ক্যাথোড প্রান্তে পজিটিভ টার্মিনালটি স্থাপন করার পর যদি দেখা যায় যে বিক্ষেপ আসছে, তাহলে বুঝতে হবে অবশ্যই ডায়োডটি ভালো আছে বা সচল আছে। তো চাইলেই আপনারা এভাবে বিভিন্ন ডায়োড পরিমাপ করে দেখতে পারেন এবং বিভিন্ন ডায়োডের অ্যানোড ক্যাথোড প্রান্ত নির্ণয় করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।